হাই বন্ধুরা, আজকে কোনো মুভি এক্সপ্লেন না। আজকে আমি হাজির হয়েছি রিসেন্টলি মুক্তি পাওয়া মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের 35 নাম্বার মুভি ক্যাপ্টেন আমেরিকা পার্ট 4। ক্যাপ্টেন আমেরিকা ব্রেড নিউ ওয়ার্ল্ড মুভি টিজার ট্রেলার ব্রেকডাউন নিয়ে। খুব সম্ভবত মুভিটি মুক্তি পেতে চলেছে 2025 সালের 14 ফেব্রুয়ারি মুক্তি পায়। টিজার ট্রেলার বেশ কয়েকদিন আগে মুক্তি পেয়েছে। বরাবরই সেটা আপনারা অনেকে হয়তো দেখেছেন। যারা এখনো দেখেন নাই তাড়াতাড়ি করে মার্বেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওটা আমি বানিয়েছি টিজার ট্রেলার দেখে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস মুভিতে ঘটে যাওয়া সম্ভাব্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যেটা মুভি রিলিজ হওয়ার পর সম্পূর্ণ ভুল হতে পারে, তাই আগেভাগে আপনাদের জানিয়ে রাখলাম। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। শুরু করব আগে আপনাদের নতুন হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। সুপার হিরো ফ্যানদের মধ্যে আলাদা একটা ইমোশন জড়িত রয়েছে। শুধু ক্যাপ্টেন আমেরিকা বলতে যারা স্টিভ ব্রাজারকে বুঝেন তাদের জন্য কিন্তু এই মুভি বেশ হতাশার। কারণ এই ক্যাপ্টেন আমেরিকা যে কয়টি মুভি মুক্তি পেয়েছে তার প্রত্যেকটিতে মূল চরিত্রে আমরা দেখে এসেছি আমাদের সকলের প্রিয় স্টিভ ব্রাজারকে। কিন্তু দুঃখের বিষয় ক্যাপ্টেন আমেরিকার টাইটেল বহন করেছে আমাদের ফাল্গুন ভাই, মানে স্যাম উইলসন, যেটা অনেকে মেনে নিতে পারছেন না। কি আর করার আছে, মেনে তো নিতেই হবে। যদিও আমাদের ক্যাপ্টেনকে বলার মতো এই মুভিতে আরো অনেক কিছু রয়েছে। যেমন প্রথমেই বলতে হয় রেড হাল্কের কথা। এই মুভিতে আমরা প্রথমবারের মতো দেখতে চলেছি রেড হাল্কে। এনিওয়ে, মুভি শুরু করার আগে অনেক কথা হয়ে গেল। আর স্টিভ ব্রাজারকে ছাড়া অন্য কাউকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে একদমই দেখতে ভালো লাগে না, যার কারণে মুভির শুরুতে আমি এতগুলো কথা বললাম। কিন্তু না না, মন খারাপ করার মতো তেমন কিছু নেই। স্টিভ ছাড়াও পুরনো তিনজন ক্যাপ্টেন আমেরিকা মুভিতে যে রকম ফিল পেতেন, মানে সেই পলিটিক্যাল ট্রেলার, ড্রামা ও মুভিতে আপনারা সেই একই রকম ফিল আরও বেশি অনুভব করবেন। তাই ক্যাপ্টেন আমেরিকার ফ্যানদের মন খারাপ করার মতো তেমন কিছু নেই। আমি আমার প্রতিটা ব্রেকডাউন মুভি ট্রেলারের প্রথম দৃশ্য থেকে লাস্ট পর্যন্ত সিন বাই সিন ট্রান্সলেট করে থাকি। এখানে আমি সেটা করব না, কারণ ভিডিওটি শুধু বিস্তারিত হবে। আমি আপনাদের বলবো এই ভিডিওটি দেখার আগে অবশ্যই টিজার ট্রেলারটি দেখে আসুন, তাহলে সিন বাই সিন আমাকে আলোচনা করতে হবে না। আমি শুধু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস এবং মুভির সম্ভাব্য গল্প কী রকম হতে চলেছে সেই সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যারা ইনক্রেডিবল হাল্ক মুভি দেখেছেন, এই ব্যক্তি স্যামুয়েল স্টেনের কথা নিশ্চয়ই সবার মনে আছে। হ্যাঁ, একদমই ঠিকই ভাবছেন। যারা তাকে আমাদের ব্রেস ব্যানের সাহায্যে চেয়েছিল, যার থেকে আমরা ব্রেস ব্যানের সাহায্য চেয়েছিল নর্মাল অবস্থায় ফিরে আসার। আর ওই মুভির লাস্ট সিন আমরা দেখতে পেয়েছিলাম স্যামুয়েল দুর্ঘটনাগ্রস্ত হাল্কের রক্তের স্পর্শে এলে ধীরে ধীরে তার মাথা পরিবর্তন হতে শুরু করে। এই দৃশ্য দেখে অনুমান করা যায় ভবিষ্যতে সেও একটি সুপার পাওয়ার পরিণত হবে। আর অবাক করার মতো বিষয় হলো, সম্ভবত এই মুভির মেইন ভিলেন হতে চলেছে ওই স্যাম ওয়েলস্টেন। সুপার পাওয়ার রোমান্টিক হওয়ার পর লিডার নামে পরিচিত হবে। টেইলারের মতো সম্পূর্ণ রূপ দেখা না গেলেও বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই মুভির মেইন ভিলেন হতে চলেছে দ্য লিডার। যার মুভি সম্পর্কে একটু ধারণা রাখেন তারা হয়তো জানেন লিডারের মধ্যে মাইন্ড ম্যানিপুলেট করার সক্ষমতা রয়েছে। আর মুভিতে যদি এইরকম কাহিনী হয়ে থাকে তাহলে এই লিডারই বেশ কিছু মানুষের ব্রেন কন্ট্রোল করে তাদের দিয়ে তার সুবিধা মতো কাজ করাবে। এই মুভির ইন্টারেস্টিং আরেকটি চরিত্র রেড হাল্ক। কমিক 3 ইয়ার্স রাশকে হাল্কের রূপান্তরিত হতে সাহায্য করেছিল এই দ্য লিডার। মুভিতে যদি ওই রকম স্টোরি হয়ে থাকে, খুব সম্ভবত জেনারেল হাল্কে রূপান্তরিত হওয়ার পর লিডারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাবে। এরপর লিডার কাজে লেগে পড়বে জেনারেলের বদনাম করার জন্য। কিছু মানুষের ব্রেন ওয়াশ জেনারেল রাশের পিছনে লাগিয়ে দিবে। যেমন ট্রেলারে আমরা আইসিয়া ব্রেডলি নামের একজন সুপার সোলজারকে একটি মিটিংয়ে হঠাৎ জেনারেল রাশের উপর আক্রমণ করতে দেখি। আর আমার মনে হয় এটা লিডারের কাজ। এখানে মনে করিয়ে দিই, এই আইসিয়া ব্রেডিন নামের চরিত্রের সঙ্গে কিন্তু আমাদের আগে থেকেই পরিচিত। তাকে আমরা প্রথমবার দেখতে পেয়েছিলাম ফাল্গুন এন্টার সোলজার টেলিভিশন সিরিজে। যাই হোক, এই মুভিতে লিডার আইজিয়ার মাইন্ড কন্ট্রোল করে প্রেসিডেন্ট রাশের পিছনে লাগিয়ে দেয়। না না, এটা ভাববেন না প্রেসিডেন্ট রাশ এত তাড়াতাড়ি হত্যা করা সম্ভব, কারণ বর্তমানে সে রেড হাল্ক আর সেই সঙ্গে সে ইউএস প্রেসিডেন্ট। আর লিডার তাকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করে,
যাতে সে রেড হাল্ক রূপে আত্মপ্রকাশ করতে বাধ্য হয়, কারণ লিডার চায় যে কোনো উপায়ে জেনারেল রাশকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিতে। আর এখানে লুকিয়ে আছে রাজনৈতিক স্বার্থ। খুব সম্ভব এই রাজনৈতিক মূল পয়েন্ট হতে চলেছে ডিয়ামুড নামক সেই সেলেস্টিয়াল। মানে ইন্টারনাল মুভিতে সেলেস্টিয়ালকে আমরা জমে যেতে দেখেছিলাম, তাকে আমরা আবারও এই মুভিতে দেখতে চলেছি, যাকে নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়।